মাটির চুলাতে হাঁসের মাংস রান্না আর সেটা যদি হয় আমার মায়ের হাতের রান্না তাহলে তার কথাই নেই। আমার কাছে আমার মায়ের হাতের রান্নাই বেস্ট। তো যাই হোক আজকে আম্মু হচ্ছে মাটির চুলাতে হাঁসের মাংস রান্না করবে, তো সেটাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কিভাবে কি রান্না করলো। আর আমার ছেলে তো দেখেন চুলায় কি সুন্দর করে জাল দিচ্ছে আর আম্মু রান্না করতেছে। আর রাতের বেলা যেহেতু রান্না করছে এই জন্য আলোটা একটু কম আসছে। তো প্রথমেই হচ্ছে আম্মু সব ধরনের মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছে। মাংস রান্না করার জন্য যে সকল মশলাগুলো দিতে হয় সবকিছুই দিয়েছে, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে। আর মাটির চুলাতে যেহেতু রান্না হচ্ছে একদম সবকিছু ধোয়া ধোয়া লাগতেছে। তো যাই হোক হাঁসের মাংসগুলো তারপর কষানো মশলার মধ্যে দিয়ে দিয়েছে আর একদম ভালো করে কষিয়ে নিবে। মাটির চুলাতে রান্না করাটা কিন্তু খুবই কষ্টের, কারণ একদিকে রান্না করতে হয় আর একদিকে চুলায় জাল দিতে হয়, কি যে একটা অবস্থা। তো যাই হোক এখানে সব মশলা দিয়ে মাংস দিয়ে ভালো করে একবার কষিয়ে নিয়েছে, তারপর অল্প পরিমাণে একটু ঝোলের পানি দিয়ে তারপর আবার কষিয়ে নিবে। যেহেতু হাঁসের মাংস সিদ্ধ হতে অনেকটা টাইম লাগবে, ভাবলাম আম্মু রান্না করুক, আমি একটু চুলাতে জাল দেই। তো কি আর করব, তো জাল দিতে গিয়ে একদম নিভু নিভু হয়ে গেছিল। তারপর হচ্ছে ভালো করে কষিয়ে ঝোলের জন্য অলরেডি পানি দিয়ে দিয়েছে। তারপর এই যে দেখেন কষানোর পরে এই অবস্থা, দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় লাগছে। আমার মনে হচ্ছিল যে আমি একটা খাই, তো অবশ্য খেতে পারি নাই। তো যাই হোক এখানে আরো অনেক মানুষ ছিল আশেপাশে, সবাই গল্প করতেছিলাম। তো এখানে কিন্তু ফাইনালি কষানোর পরে ঝোলের মাংস মানে পানিটা দিয়ে দিয়েছে আর এখানে জাল হচ্ছিল। আর এখানে আমরা সবাই মিলে গল্প করতেছিলাম, আমার হাজবেন্ড, আমার বোনরা, তারপর আমার শাশুড়ি মাও ছিল, আমার চাচিরা ছিল। তো চুলার পাশে বসে এভাবে রান্না করা আর গল্প করা কিন্তু খুবই মজা লাগে, আমার কাছে ভালোই লাগে। আর এদিকে দেখেন আমার ছেলে, মানে সে মনে হচ্ছে যে সবকিছুই জানে, সে কি সুন্দর করে চুলায় জাল ফেলতেছিল আর এত পরিমাণে কাঠি দিয়েছে যে পুরা মানে ধাউ ধাউ করে জ্বলতেছিল জালটা। তো যাই হোক এখানে সে মানে তাকে নিষেধ করার পরেও সে শুনতেছিল না, সে বারবার চুলাতে জাল দিচ্ছিল আর ধোঁয়া বানাচ্ছিল। এই জন্য এ নিয়ে আমরা অনেক কিছু কথা বলতেছিলাম সবাই। তো যাই হোক এদিকে দেখলাম যে আম্মু আবার চালটা সিদ্ধ করে রেখেছে লবণ দিয়ে। তো এটা খেতে কিন্তু খুবই ভালো লাগতেছিল আমার কাছে, তো আমি ভাবলাম এক টুকরা খাই। আর এদিকে হচ্ছে কিন্তু একদম কষানো টষানো শেষ, এবার মানে ফাইনালি ঝোলের জন্য পানি দিয়ে রান্না করে ফেলবে। তো এই তো, আর বাকি ভিডিওগুলো করা হয়নি যেহেতু রাতের বেলা অন্ধকার অন্ধকার আসতেছিল, এই জন্য আর পুরো ভিডিওটা করি নাই। তো যাই হোক দেখেন হাঁসের মাংস রান্নাটা কিন্তু কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার কাছে তো খেতে অনেকটাই মজা হয়েছিল। আর হাঁসের মাংসের হাড়গুলো কিন্তু খেতে আমার খুবই ভালো লাগে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যারা যারা দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ।